রাত 12টায় আমি বার্থডে উইশ পেয়ে খুশি হওয়াতে এভাবে ভয় পেলাম কিসের জন্য। হাজব্যান্ডের থেকে সুন্দর একটি সারপ্রাইজ পেয়ে আমি তো ভীষণই খুশি। সব কিছু নিয়ে থাকছে আজকে আমার বার্থডে মিনি ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমার হাজব্যান্ড আমাকে উইশ করতে গিয়ে তো আমাকে ভয় পাওয়াই দিছে। হ্যালো ম্যাডাম, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমার হাজব্যান্ড প্রত্যেকটা বছরই আমার বার্থডেতে এভাবে আমাকে সারপ্রাইজ করে। তো সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত সুন্দর গুছিয়ে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমার পছন্দের ছিল ফুচকা আনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাইকে অনেক মিস করেছিলাম যেহেতু জীবনের প্রথম এবার আমি বাসায় থেকে এত দূরে আছি। সবাইকে ভীষণভাবে মনে পড়ছিল, আমার বাবা মাকে ভীষণভাবে মনে পড়ছিল, তবুও নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করছিলাম। সরি, আমার বড় আপু মেজ আপু তোমারে আমি অনেক 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 মিস করেছি। এর বাদেও বোন, আমার মামা, আমার খালামণি সবাইকে আমি অনেক মিস করেছি। তো সবাই আমাদের দুজনের জন্য দোয়া করো। আমি খুব লাকি, কেননা আমার জীবনে আমি তোমার মধ্যে একটা হাজব্যান্ড পাইছি। আল্লাহ দেওয়া সবচেয়ে বড় নিয়ামত বলো, শ্রেষ্ঠ উপহার বলো, সব কিছুর দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। কেননা তুমি আমার জীবনে আছো জন্য। তুমি থাকলে আমি পরিপূর্ণ, তুমি না থাকলে আমি শূন্য। আমার জীবনে এমন এমন কিছু ঘটনা আছে যেখানে তোমার অবদান সবচেয়ে বেশি। তো সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব, সবাই জানতে পারবেন এই মানুষটা আমার পাশে জীবনের সবটা দিয়ে নিঃস্বার্থভাবে পড়েছিল। তো অনেক ঝড়ঝাপটার পরে একে আমি পাইছি। সবাই দোয়া করবেন যেন আমরা দুইজন অনেক ভালো থাকতে পারি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় এভাবে হাসি খুশি থাকতে পারি। আল্লাহ হাফিজ।